নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সরকারি চাকরির প্রিপারেশনের জন্য তোমরা সঠিক চ্যানেলে এসেছো এবং এই চ্যানেল থেকে তুমি সরকারি চাকরির প্রিপারেশন করতে একদম অগ্রগণ্য ভূমিকা পালন করবে। একদম শুরু করা যাক সেই ভিডিও এবং সরকারি চাকরির সেই 50টি প্রশ্ন যেগুলো তোমার প্রত্যেকটা পরীক্ষাতে আসে। মিস্ট্রিয়াস এক্সপ্লোর হবে আকাশ স্যার, MA BA PhD হিস্ট্রি, SSC UPSC ব্যাঙ্কিং রেলওয়ে প্রত্যেকটা পরীক্ষাতে আসে। এই প্রশ্নগুলি হলো: অশোক কোন রাজবংশের শাসক ছিলেন? মৌর্য বংশ। চাণক্যের অন্য নাম কী ছিল? কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। ইন্দিকা গ্রন্থের লেখক কে? মেগাস্থেনিস। সপ্ত নদের রাজধানী কোথায় ছিল? প্রতিষ্ঠা হচ্ছে পৈঠান আর কি। কোন যুদ্ধে? মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানের পরাজিত করেছিল? দ্বিতীয় তরণ যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে। পৃথ্বীরাজ রোস কে রচনা করেছিলেন? চন্দ্ররায়। মহাতাম্য শব্দটি কোন রাজত্বের সাথে যুক্ত? বা মৌর্য সাম্রাজ্য। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526 সালে। এবং তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মারাঠা এবং আহমেদ শাহ আবদালি। দ্বিতীয় লৌহস্তম্ভ কোন রাজস্থান রাজ্যে স্থাপন করা হয়েছিল? সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্য। শের শাহ আসল নাম কী ছিল? ফরিদ খান। অমরকোষ গ্রন্থটির রচয়িতা কে? অমর সিংহ। হুমায়ুন কে লিখেছিলেন? গুলবদন বেগম। তুলাভরা অনুষ্ঠান কে প্রবর্তন করেছিলেন? কৃষ্ণদেব রায়। ফতেহপুর সিক্রি কে নির্মাণ করেছিলেন? আকবর। এলাহাবাদ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? কবে স্বাক্ষরিত হয়েছিল? 1765 খ্রিস্টাব্দে। দাদাভাই নৌরোজি কোন বইটিতে ভারতের দরিদ্রের সংখ্যা ব্যাখ্যা করেছিলেন? দ্য প্রভার্টি অ্যান্ড দ্য আর্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ভারতের ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠাতাকে কবে হয়েছিল? 1885 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিং। অমরাবতী কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। বিংশ শতাব্দীর গোড়ায় বঙ্গভঙ্গ কে করেছিল? লর্ড কার্জন 1905। সুবোধচন্দ্র মল্লিক কিসের সাথে যুক্ত ছিলেন? বঙ্গভঙ্গ আন্দোলন। স্বরাজ আমার জন্মসিন্ধ অধিকার কে বলেছিলেন? বাল গঙ্গাধর তিলক। অমৃতবাজার পত্রিকা কে শুরু করেছিল? শিশির কুমার ঘোষ এবং মধুসূদন রায়। জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড কবে হয়েছিল? 13 এপ্রিল 1919। নানা সাহেব কোন বিদ্রোহের নেতা ছিলেন? 1857 সালের বিদ্রোহে। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে গঠন করেছিলেন? ক্যাপ্টেন মোহন সিং। পরে নেতাজি সুভাষচন্দ্র বসু পুনর্গঠন করেন। আজাদ হিন্দ ফৌজ কবে গঠন করা হয়? 1943 সালে। দ্বৈত শাসন ব্যবস্থাকে প্রবর্তন করেছিলেন? রবার্ট ক্লাইভ। শান্তিনিকেতন কে স্থাপন করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। মহাবোধি মন্দির কোথায় অবস্থিত? বোধাগয়া। ভারতের প্রথম মুসলিম শাসক কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক। পুলকেশিন কোন বংশের ছিলেন? চাণক্য বংশ। মগধের প্রধান রাজধানী কোথায় ছিল? রাজগৃহ। মগধের রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্র কে স্থানান্তরিত করেছিল? অজাতশত্রু। অক্টোবর বিপ্লব কবে হয়েছিল? 1917 সালে। হর্যাক্ষ কে লিখেছিলেন? বাণভট্ট। ইলবাড়ি বংশের প্রতিষ্ঠা কে ছিলেন? ইলতুৎমিশ। মহাবলীপুরমের রথ মন্দিরগুলি কে নির্মাণ করেছিলেন? পল্লব রাজারা। সুলতান গিরি মসজিদ কোথায় অবস্থিত? দিল্লি। সিপাহী বিদ্রোহ কবে শুরু হয়েছিল? 10ই মে 1857। ভারত ছাড়া আন্দোলন কবে শুরু হয়েছিল? 8ই আগস্ট 1942। আশা করি এই প্রশ্নগুলো তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ লাগছে। যদি গুরুত্বপূর্ণ লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করে দিও। আর সরকারি চাকরি পরীক্ষা দেবে এই প্রশ্নগুলি তোমাদের সামনে চলে এসেছে এবং ইন্টারভিউ লেভেলেও এই প্রশ্নগুলো তোমার সঙ্গে জিজ্ঞেস করেছে। তারপর দেখবে তুমি হতচকিত হয়ে যাবে এবং সরকারি চাকরি তোমার হাতে পকেটে বলতে পারো। উইন্ডসর কিংবদন্তি কে লিখেছিলেন? গিরিশ কারদান। মুন্ডা বিদ্রোহ কবে ছিল? 1919 থেকে 1900। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসের জন্য খ্যাত? আনন্দমঠ। বিপিনচন্দ্র পালের পেশা কী ছিল? সাংবাদিক ও রাজনীতিবিদ। রোহিলা যুদ্ধ কে লড়েছিল? ওয়ারেন হেস্টিংসের অধীনে ব্রিটিশরা ও নবাবরা। মহারাণা প্রতাপ কোন যুদ্ধের জন্য বিখ্যাত? হলদিঘাটের যুদ্ধ। এবং মোপাল বিদ্রোহ কোন রাজ্যে হয়েছিল? কেরালা। সাইমন কমিশন ভারতে আসে কবে? 1928 সালে। ঠিক আছে, এটা ব্যবহারের বিভিন্ন স্টেপ আছে। প্রতিদিন তুমি 10টা করে মুখস্থ করতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্সের মাধ্যমে রিভিশন করতে পারো। ঠিক আছে, আলাদা আলাদা খাতায় নোট লিখে যে কোনো সরকারি চাকরি পরীক্ষা, যেমন রেলওয়ে, UPSC, SSC প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু একটা প্রিপারেশান সুন্দরভাবে নিলে তুমি কিন্তু এই পরীক্ষায় এই প্রশ্নগুলোকে সাধারণত দেখতে হবে এবং এই প্রশ্নগুলো করার ফলে মিস্ট্রিয়াস এক্সপ্লোর হবে আকাশ স্যারকে অনেকটা কৃতজ্ঞ করো। অসংখ্য ধন্যবাদ, তোমাদের পাশে রইলাম। ধন্যবাদ। পর ভিডিও দেখাবে। সুস্থ ভালো থেকো। লাইক কমেন্ট করে পাশে থেকো। ঠিক আছে।